গাজীপুরের সাবেক সংসদ সদস্য, সাবেক বাঞ্ছাপুর উপজেলার সকল সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মানিত উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জননেতা জনাব এম এ খালেক পিএইচডি, আজকে একটা মিটিং করতেছি আমরা এখানে। আপনারা জানেন যে বিগত 20শে নভেম্বর এখানে অনৈতিকভাবে একটা কাউন্সিল হচ্ছিল, যেটা আমরা এতদিন যাবৎ যার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। সম্পূর্ণ একটা অনৈতিক, যাদের আজকে 22 বছর আমাদের মাঠে বিচরণ করছি। আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, আমরা নির্যাতিত হয়েছি, কারাবরণ করেছি, কিন্তু আমরা কিন্তু কারোকে আমাদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা রাজনীতির কোনো ইতিহাস নাই। ওই দিনে আমরা করতেছিলাম শান্তিপূর্ণ মিছিল। হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী আমাদের সেই দালান থেকে প্রায় হাজার হাজার ইট বর্ষণ করে আমাদের 60-70 জনকে তারা আহত করে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। ওই একদিন পরেই আমাদের যেখানে নির্ধারিত সময়ে জায়গার কাউন্সিল করার কথা ছিল, সেটা না করে তারা কোথাও প্রত্যন্তরে গ্রামে চুরি করে গিয়ে কিছু সংখ্যক লোক নিয়ে অনুপ্রবেশকারী নিয়ে তারা একটা অনৈতিকভাবে একটা কাউন্সিল ঘোষণা করেছে। সেই কাউন্সিলে উপস্থিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আজ আহত হয়েছেন, তকদির জসিম। আমাদের প্রিয় মানুষ উনি। আমরা আশা করি না যে তার উপরে কেউ হামলা করতে পারে, যে নিরীহ মানুষ। উনি আমাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য। আমরা দীর্ঘদিন আমরা অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আমরা সময় কাটাইছি। অনেক বর্ষের নেতা, তার উপরে হামলা কখনো আমাদের লোক করতে পারে না। আমরা আমাদের সমস্ত লোক ওইদিকে ছিল। এখানে কে বা কাহারা ওনাকে হামলা করেছে, এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্রমূলক হামলাটা হয়েছে। এটা আমাদেরকে মেলায়ন করার জন্য, আমাদেরকে দোষারোপ করার জন্য। এটার আমরা তীব্র প্রতিবাদ করি। সেই সাথে তকদির জসিম যেহেতু আমাদের প্রিয় নেতা, তার আশু সুস্থতা কামনা করি এবং এর একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তপূর্বক যেন দোষী ব্যক্তিদের সাব্যস্ত করে তাদের বিচার করা হয়, সেটা আমি জানাচ্ছি। কাজে আমাদের এই অনৈতিক কাজের জন্য এই পকেট কমিটি করে যারা আজকে এখানে অরাজকতার সৃষ্টি করছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাহায্যে তারা এগুলি করতেছে। যারা বিগত আওয়ামী লীগে যারা ছিল তাদের কিছু দূষণ নিয়ে আজকে একটা অনৈতিক একটা কমিটির ঘোষণা করছে, যেটা কোন রকমে হতে পারে না। আমাদের আজকে 95% লোক যেখানে আজকে আমাদের সাথে আছে, বিগত আন্দোলন সংগ্রামে আমরা নির্যাতিত, কারাদণ্ডিত হয়েছে, কত লোক কতভাবে অবিচার অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ কিছু করতে পারি। সেই সমস্ত ত্যাগী নেতাদের বাদ দিয়ে কয়েকজন লোক এই কমিটি করছে, যেটা আমরা কোনোভাবেই এটা গ্রহণ করতে পারি না। আমরা এই কমিটির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জ্ঞাপন করছি। আমাদের কমিটির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, যতদিন জন্য আমাদের নেতৃবৃন্দকে যারা আজকে এত বছর মাঠে ছিল তাদেরকে বাদ দিয়ে পকেট কমিটি আমরা কখনো মানি না। আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ। এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম জারি থাকবে ইনশাল্লাহ। আমি পরিশেষে আরো একবার আমাদের যিনি আজকে আমাদের মেহমান হয়ে আসছিলেন, তার উপর যে বর্বরিত হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।